বাথরুম নিয়ে দুটো কথা মনে পড়ে। এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না। হ্যাঁ, এয়ারপোর্টে যাওয়ার সময় দেখবেন সিস্টেমটা এমন ধারাবাহিক করতে হবে। চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে। বসার অবকাশ নেই, দাঁড়ায় এবং ওই মাপেই একটা মাপ দিয়ে দিবে। আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে তারপরে দেখবেন হাইকমোড ইংলিশ, আপনি কি ইংলিশ কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন তো। আর যখন সেটা পাবলিক টয়লেট হয় কিভাবে কাপড় পাক থাকতে পারে, সেখানে গিয়ে আপনি বসে করতে পারবেন? আবার খেয়াল করে দেখেন এই টয়লেট সিস্টেম গুলোতে যত পানি আমরা খরচ করি, চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরের যত টয়লেট আছে এই টয়লেট গুলোতে যত পানি খরচ হয়, এইগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত, আগামী ঢাকাকে পানি শূন্যতা থেকে বাঁচানো যেত। দেখবেন হিউজ শাওয়ার নিচ্ছে, দেখবেন 10 বালতি পানি দিয়ে একজন গোসল করছে। হ্যাঁ, অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওযু করছে দেখবেন ইভেন মসজিদেও যার ইমানের তেজ যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি। অথচ ওযু করতে কতটুকু পানি লাগে? নবীর একটা পাত্র ছিল, যেখানে একটা পরিমাপ ছিল, 1-1.5 লিটারের মতো হয় না, 1 লিটারও কম, 700, 800, 900 গ্রামের মতো হবে। এতটুকু পানি দিয়ে তিনি ওযু করতেন। প্রতিটা সেক্টরে ফাসাদ দেখেন। তো টয়লেটের কথা গিয়ে কথাগুলো মনে করবো। আমার কাছে মনে হয় ইয়াজুজ আর মাজুজের টয়লেট এগুলা। আর ইয়াজুজ আর মাজুজের খাসলত হচ্ছে কি জানেন? এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে দিবে। পৃথিবীর পানিগুলো, মিষ্টি পানিগুলো, নোনা পানি, মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে। টয়লেটগুলো পানি খেয়ে ফেলছিল। হিউজ পানি অপচয় হচ্ছে দেখবেন। আর এমন শহরে, যে শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। ঢাকার পানির লেয়ার দিন দিন নিচে নামছে, এখানেই পানির অপচয় হচ্ছে। ঝর্ণার পাশে বসে ওযু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না। এবং সূরা মুলকের শেষে একটা করে দেখেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই, নিচে নেমে গেছে, কে আছে তোমাদেরকে পানি এনে দিবে? আল্লাহ পাকের নিয়ামতগুলো অপচয় করছে। শয়তানের ভাই আমরা সবাই। মসজিদে ওযু করার যে ওযুগুলো হচ্ছে, সাহাবায়ে কেরাম দেখলে লাঠি দিয়ে পিটাতে থাকে।